মানুষ প্রকৃতির সামনে কত অসহায়। এক মুহূর্তে সব শেষ। নেপাল চীন সীমান্তে কি ভয়াবহ কাণ্ড। চারপাশে পাহাড়, সামনে রাস্তা, মানুষ স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। হঠাৎ পাহাড়ের বুক ফেটে নেমে এলো মাটি, পাথর আর পানির ভয়ঙ্কর স্রোত। নেপাল চীন সীমান্তে তিব্বত সংলগ্ন এলাকায় ভয়াবহ ভূমিধস। হঠাৎ বন্যা ও কাদামাটির স্রোত আঘাত এনেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের রাসুয়া জেলা এবং চীনের তিব্বতের গিয়েরাং সীমান্তের এলাকা। পাহাড়ের ওপর থেকে বিপুল পরিমাণ বরফ, পাথর ও মাটি ধসে নদীর গতিপথে ভয়াবহ বাধা তৈরি করে। এরপর সেই বাধা ভেঙে প্রচণ্ড গতিতে পানির স্রোত নিচের দিকে নামতে থাকে। মুহূর্তের মধ্যে ভেসে যায় বাড়িঘর, রাস্তা, সেতু, বিভিন্ন অবকাঠামো। সর্বশেষ আন্তর্জাতিক প্রতিবেদনে কমপক্ষে 95 জনের মৃত্যুর ঘোষণা করা হয়েছে এবং শত শত মানুষ এখনও নিখোঁজ। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে। নিখোঁজদের মধ্যে অনেকে বিদেশি, পর্যটক ও তীর্থযাত্রীও রয়েছেন। এবারের ঘটনা আবারও মনে করিয়ে দিল প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়।